আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি ভর্তি পরীক্ষা 2025-এর কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে। অর্থাৎ অনেকেই জানতে চেয়েছেন যে এসএসসি ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটি। অর্থাৎ যারা 2025-এ এসএসসি প্রোগ্রামে ভর্তির আবেদন করেছেন, যাদের 8 পাসের সার্টিফিকেট নেই, তো তাদের যে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সেই পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে। তো শুরুতে দেখতে পাচ্ছেন আঞ্চলিক কেন্দ্রভিত্তিক মোট পরীক্ষার্থী ঢাকা আঞ্চলিক কেন্দ্রে, অর্থাৎ ঢাকা আঞ্চলিক কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো 1894 জন। তো এখন দেখে নিব উপ আঞ্চলিক কেন্দ্র ভিত্তিক পরীক্ষা কেন্দ্রগুলো। যেমন ঢাকা আঞ্চলিক কেন্দ্র, এখানে ঢাকা যে আঞ্চলিক কেন্দ্রটি রয়েছে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা, এবং শ্রীনগর উপ আঞ্চলিক কেন্দ্র, নরসিংদী উপ আঞ্চলিক কেন্দ্র, এই তিনটি আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানী উচ্চ বিদ্যালয় শেরেবাংলা নগর জাতীয় সংসদ ভবনের বিপরীত পাশে মানিক মিয়া এভিনিউতে। অর্থাৎ এই তিনটি উপ আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানী উচ্চ বিদ্যালয় শেরেবাংলা নগর জাতীয় সংসদ ভবনের বিপরীত পাশে। এখানে তারপর দেখতে পাচ্ছেন ধামরাই উপ আঞ্চলিক কেন্দ্র, মানিকগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্র, এই দুটি উপ আঞ্চলিক কেন্দ্রের যারা আবেদন করেছেন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে হার্ডিঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ধামরাই। তারপর নারায়ণগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্র, মুন্সিগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে কমর আলী স্কুল অ্যান্ড কলেজ, শান্তাপুর, শিব মার্কেট সংলগ্ন সদর উপজেলা পরিষদের পাশে নারায়ণগঞ্জ। এবং বাউবি উপ আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাউবি মূল ক্যাম্পাস গাজীপুরে। আসন সংখ্যা, কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থী সংখ্যা 294 জন। এখানে ঢাকা আঞ্চলিক কেন্দ্রে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 4টি কেন্দ্রে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপরে দেখতে পাচ্ছেন যশোর আঞ্চলিক কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা 272 জন। এখানে যশোরের সবগুলো উপ আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে মধুসূদন তারা প্রসন্ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কলেজ যশোর সদর। এখানে যশোরে শুধুমাত্র একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর রাজশাহীতে দেখতে পাচ্ছেন 182 জন পরীক্ষা অংশগ্রহণ করবে। রাজশাহীতে সর্বমোট 2টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী আঞ্চলিক কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্র এবং নওগাঁ উপ আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চাঁপাইনবাবগঞ্জে। এবং পাবনা নাটোর উপ আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে পাবনা জেলা স্কুল পাবনায়। তারপর ময়মনসিংহে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র, জামালপুর উপ আঞ্চলিক কেন্দ্র, শেরপুর উপ আঞ্চলিক কেন্দ্র, নেত্রকোনা উপ আঞ্চলিক কেন্দ্র, কিশোরগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে জেলা পরিষদ উচ্চ বিদ্যালয় ময়মনসিংহে। টাঙ্গাইল এবং মধুপুরের উপ আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ টাঙ্গাইলে। তারপরে ফরিদপুরে একটি পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হবে ফরিদপুর উচ্চ বিদ্যালয় ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে পরীক্ষার্থী 197 জন। এবং বরিশালে 69 জন। বরিশালে সর্বমোট একটি আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি বিএম কলেজ বরিশালে। কুমিল্লাতে একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সুব্রাতি শাহজাদি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় নোয়াপাড়া কুমিল্লাতে পরীক্ষার্থীর সংখ্যা 666 জন। তারপরে লক্ষ্মীপুর, চাঁদপুর এবং নোয়াখালীর পরীক্ষা অনুষ্ঠিত হবে কলেজিয়েট উচ্চ বিদ্যালয় লক্ষ্মীপুর সদর। এবং নোয়াখালী উপ আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে অরুণচন্দ্র হাই স্কুল নোয়াখালী সদরে। চট্টগ্রামের 2টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, একটি হলো সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়, তারপর আরেকটি হলো কক্সবাজারের উপ আঞ্চলিক কেন্দ্রের পরীক্ষা শুধুমাত্র কক্সবাজারে অনুষ্ঠিত হবে কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। বগুড়াতে একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় শাহজাহানপুর বগুড়া। সিলেটে একটি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে, রংপুরে একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং খুলনাতে একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকে ইউনিয়ন ইনস্টিটিউশন খুলনা। তো এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যারা এসএসসি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন সবাই সঠিকভাবে কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময় অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার চেষ্টা করবেন। আগামী 26শে এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো সবার সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ।